পরে আরেকটা করব কেন বিয়ে করে ক্যারিয়ার করতে হবে না কি একটা অদ্ভুত কথা বলবো মেয়ে হয়েছে বলে কি বিয়ে করতে হবে তাহলে আপনি একটা মহিলা প্রফেসরকে বিয়ে করে ফেলেন বুড়ি একটা বিয়ে করব বুড়ি একটা বিয়ে করে ও তাও রাজি আছে এটা হলি হয় নাকি বিয়ে করলাম সমস্যা কিন্তু কোনোদিন দেখা করলাম না আনোয়ার ভাইয়ের কিন্তু রিকন্ডিশন খুবই কম ওনার অনেক কম চাওয়া আমরা বাইকে একটু জোরে করে একটা বিয়ে দিতে চাই হ্যাঁ আনোয়ার ভাই রুবেদ ভাইয়ের মতো এরকম একটা বিয়ে করে ফেলতে পারতো যে হচ্ছে মানে আমার মনে হয় বাংলাদেশের আনোয়ার ভাই অনেক মেয়েই পাবে সেটা আবার এই জায়গায় আসলাম কেন তাই তো আসছে তারপর ঘুরে চলে যেতে হবে এটা না না আমি তো ওই জায়গায় যেতে চাই কোন জায়গায় আর একটা বাড়ি ছিল না অনেক সুন্দর যে গানের তালে তালে নাচতেছিল হ্যাঁ সে বাড়ি তো পিছনে বহুত তুমি যে পথে যাচ্ছিলে সেইটাই না ভিতরে মহিলাটা বসে আছে বিরক্ত হয়ে ফোন দিলে মানে 911 কল করে দিন এখন আমার না এখানে দাঁড়াতে ইচ্ছে করতেছে এই যে এই জায়গাটা খুব সুন্দর চার্জের সামনেটা আরো সুন্দর চার্জে কিন্তু ঢোকা যায় আর কি যতক্ষণ তো এখানেই মানে পাস করে কোনো চার্জ হচ্ছে তুমি একটু পার্ক ও যে জয়ের সাথে পাঁচের ভিতরে তো কেউ যাচ্ছে না ওই দিন গেছিল আজকে না কেমন জানি বেশি একটা সাজায় নাই ভিতরে সেকেন্ড বার দেখতেছ তো চোখে হয়ে গেছে কতবার তো আরো সাজাইছিল ভাই এখানে আমি একটা কত গেট বলছি আমার সাজাইছে কাছে খুব একটা এক্সেপশনাল কিছু মনে হচ্ছে না শুধু ভিডিও দেখছি ভিডিও দেখতে তো আমরা গেছিলাম তো ভিডিও দেখো না আমি কিছু দেখি না এই মাইন ভাই সাদেকের নাকি পুরাই ফান্ড বন্ধ হয়ে গেছে ফান্ড ডিপার্টমেন্ট থেকে ইয়ে হয়েছে আবার হচ্ছে যে তোরে দিছে আর কি এখন আওয়ারলি বেসিস ওরে $800 করে দিতে ওই 100 মতন একটু লস হয়েছে ঠিক আছে ব্যাপার না মানে আসলে মানুষের লাইফে খারাপ থাকলে আরেকজনের জন্য সে নিজে বাস মারা খাইলো আর কি এগুলো খুব কষ্টদায়ক এই জন্যই তো হচ্ছে মেহেকের সাথে তো আমার এই জন্য ঝামেলা লাগছিল হোমওয়ার্ক দেওয়া নেওয়া নিয়ে ওরা ইন্ডিয়ান ওরা পার পেয়ে যাবে শেষে দেখা যাবে ধরা খাইছে আমি বন্ধুদের গাড়ি মনে ওইদিকে যাচ্ছে আর কি মেহেদি তো পুরা আমার পুরা হোমওয়ার্ক কপি করতো আরে আমাদের পরে তারপরে সে ধরা খায় বাংলাদেশে চলে গেল এখানে মেহেদি নামে একটা ছেলে আসছিল জানো নাকি আপনাদের কাছ থেকে আমি নাম শুনছি সবকিছু নকল করে দিয়ে ধরা খেয়ে পরে বাংলাদেশে চলে গেছে নকল করে যদি আমি পড়াশোনা করতাম আমার এখানে আসার দরকার কি ছিল আমার তো কথা সেটাই নকল করে এখানে কেন হয় মাইন ভাই দয়া করে এটা মিউট করে নালে কিন্তু সব সাক্ষী আপনার ভিডিও পরে ওই ভাই কয় সেমিস্টার পরে চলে গেছে একটাই এই দিকগুলো দেখেন এই গাছটা সিভিলে আমাদের সাথে দর্শি দেখছেন দর্শি না এই জিনিসগুলোকে না এই যে হচ্ছে নকল করা বা হচ্ছে কপি করে ইয়ে করা কথা বলা পরীক্ষা হলে এগুলো হচ্ছে অনেকেই হচ্ছে ইজি ভাবে না কিন্তু এখানে এগুলো আসলে অনেক বড় একটা ক্রাইম ওরা হচ্ছে একাডেমিক ডিসঅনেস্টি ধরে এগুলোকে এখানে তো মানে যা পড়ায় মানে সবই তো মানে ইয়ে থেকে দেয় মানে তো আগে কোনো চিট শিট নিয়ে যায় চিট শিটের মতো বলা সব লেগে নিয়ে আসবে তো এটা কোনো মানে কোন অনেস্টির মতো পড়া আমি দেখি সেটা এখানে আবার নকল করার আর আরেকজনের কাছে শোনার কি আছে সব তো দিয়েই দেয় হ্যাঁ আমরা তো পাই না পরীক্ষা চিট শিট দেয় না গত সেমিস্টারে এক প্রফেসর চিট শিট বলছে চিট শিট ইউজ করলে চিট শিট ইউজ করে তাই এতটুকু চিট ছিল যে ছোট যে কার্ডটা না টেক হোম एग्जाम তো মানে এখানে যেটা নিচ্ছে এটা তো আরো বেশি মানে ফ্লেক্সিবল আর কি টেক হোম एग्जाम তো মানে সবচেয়ে ফালতু জিনিস বুঝতে বুঝতে মাথা নষ্ট হয়ে যায় টেক হোম एग्जाम দিয়ে তো মানে বুঝতে মাথা নষ্ট হয়ে যায় তো ইয়ে মানে एग्जाम তো তোমার মনে করো বাসায় বসে বসে দিচ্ছ আর কি কিন্তু ওইটাও তো যদি ধরেন আপনার আমার সেম কোশ্চেন আমি আপনাকে কপি করব তো বুঝাই যাবে
আনসার সেম তো হতে পারে না। তো ম্যাপে যত ফোনের মতো পুরো কোশ্চেনই আমার কাছে সবাই ঠিক করছে। ইউএসএতে নাকি জয়ের নাকি ইয়ে আছে, টেলিকমিউনিকেশনের কোম্পানি আছে। সেটার মধ্যে জয়ের। হ্যাঁ আমার সাথে অনেকেরই বিজনেস আছে। বাংলাদেশের অনেক মন্ত্রী মিনিস্টারই বিজনেস আছে, বিশেষ করে তোমার অ্যাপার্টমেন্টের বিজনেস এগুলো তো অনেকেই করে। একটু এখানে একটু পার্ক করবো। সামহাও একজনের কাছ থেকে ইয়ে পাই, মানে একটা সোর্সের মাধ্যমে আমার বলতেছে যে জয়ের ইয়েতে